আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ড্রাগনের বাগানে আসছি এবং এইটা গাজীপুরের কালিয়াকৈর উপজেলাতে। বর্তমানে বাংলাদেশে ড্রাগনের চাষ কিন্তু দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন জায়গায় জনপ্রিয় হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাজারে ড্রাগন ফলের দাম কেমন? বর্তমান সময়ে বাজারে ড্রাগন ফলের দাম প্রায় দেখতে পারবেন 100 টাকার কাছাকাছি, এবং এইটা কোনো কোনো ক্ষেত্রে হয়তো 150 এবং কোনো সময় 200। কিন্তু মোটা দাগে বলা যায় যে ড্রাগন ফলের দাম কিন্তু একটু কম। এখন আপনি চিন্তা করেন, পাইকারি রেটে হিসাব করলে কিন্তু বাগান থেকে ড্রাগন চাষিরা কিন্তু এটা 100-র অনেক কমে বিক্রি করতেছে। প্রশ্ন হচ্ছে যে ড্রাগন ফলের দাম কমে যাচ্ছে কেন? চলুন আমরা বিষয়টা জেনে আসি। প্রথমত, ড্রাগনের চাষাবাদের ক্ষেত্রে আমরা উঁচু জমি প্রিফার করি। বাংলাদেশে যেই সকল অঞ্চলগুলোতে ড্রাগনের বাগান হচ্ছে সেখানে অবশ্যই উঁচু জমি থাকতে হবে, এবং এটা যেহেতু ক্যাকটাস জাতীয় একটা উদ্ভিদ এবং এইটা মরু অঞ্চলে ধারণা করা হয় যে সেখানে হয়ে থাকে, সেটা কিন্তু সেরকম নয়। কারণ ড্রাগন চাষের ক্ষেত্রে বালু বা পাথুরে জমি এটার চেয়ে বড় উপযুক্ত বিষয় হচ্ছে ড্রাগন গাছ কিন্তু প্রচুর পরিমাণ জৈব উপাদান পছন্দ করে। অর্থাৎ আমাদের বাংলাদেশে যে কোনো জায়গায় যখন দেখবেন প্রফেশনালি বাগান করতেছে, তারা কিন্তু প্রচুর পরিমাণ জৈব ম্যাটারগুলো এখানে দিয়ে থাকে। সেক্ষেত্রে ভার্মি কম্পোস্ট এবং হচ্ছে পুরনো 1 থেকে 1.5 বছরের গোবর, সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করে। আপনি যত বেশি পরিমাণ জৈব অংশগুলো ব্যবহার করবেন, আপনার গাছ তত বেশি বৃদ্ধি পাবে এবং সেখান থেকে উপযুক্ত শাখা বের হবে এবং সেই শাখাগুলোর থেকে প্রচুর পরিমাণ ফুল বা ফল আসবে। আমাদের দেশে ড্রাগন ফলের বাজারে একটা বড় ধরনের পরিবর্তন আনতে পারত এবং এটা একটা ভালো দামি ফসল হইতে পারত, কিন্তু সেক্ষেত্রে দাম কমে যাওয়ার প্রধান কারণ হচ্ছে আমাদের দেশে উন্নত জাত নেই। আমাদের দেশে বর্তমানে সরকারিভাবে বাউ ড্রাগন ফল 1 এবং বাড়ি ড্রাগন 1 এই 2 জাতটাই রয়েছে। এছাড়াও অন্যান্যভাবে আনঅফিসিয়ালি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন চাষিরা এই ড্রাগনের জাতগুলো সংগ্রহ করেন এবং সেইখান থেকে তারা বিভিন্ন ধরনের বাগান তৈরি করছেন। তবে আমাদের সরকারিভাবে যে 2টা জাত রয়েছে এগুলো হচ্ছে লাল কালার, ভেতরে ফলটক এবং এখানে মিষ্টতাও ভালো। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে কোনো একটা ফলের ক্ষেত্রে আপনি চিন্তা করেন আম, কাঁঠাল বা লিচু, আপনি যদি একই ধরনের ফল হয় তাহলে বাজারে কিন্তু তার প্রাইসটা কমে যায়। আপনাকে সেখানে ফলের ভেরিয়েশন আনতে হবে, সেখানে টেস্টের ভেরিয়েশন থাকবে এবং তার টেক্সচারের ভেরিয়েশন থাকবে। যেমন ড্রাগন ফলের মধ্যে কিন্তু আপনার লাল কালার, গোলাপি কালার, হলুদ এবং সাদা শ্বাসেরও হয়ে থাকে। আপনি যদি সেই জাতগুলোকে ইন্ট্রোডিউস করতে পারেন, আমাদের দেশে আছে কিন্তু চাষিরা কোনো এক কারণে সেগুলোকে চাষাবাদ করে না। তার প্রধান একটি কারণ হতে পারে যে সেগুলোর ভিতরে মিষ্টতা কম। কিন্তু ড্রাগন শুধু ফল খাওয়ার জন্যই না, বিভিন্ন জায়গায় ডেকোরেশন এবং জুসের ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণ ব্যবহার হয়ে থাকে। সেই ক্ষেত্রে একটা বাগান করার ক্ষেত্রে আপনি যদি ভিন্ন জাতের 5-6 রকমের ড্রাগন চাষ করেন, আপনি কিন্তু লাভবান হতে পারবেন। আপনারা যদি বাণিজ্যিকভাবে ড্রাগন ফলের গাছ চাষাবাদ করতে চান, ড্রাগনের বাগান করতে চান, সেক্ষেত্রে আপনাদের কি করা উচিত? বর্তমানে বাজার দর যেহেতু কম, এর প্রধান কারণ আগেই বলেছি যে আপনাদের ভেরিয়েশন আনতে হবে। ড্রাগন ফলের মধ্যে প্রচুর পরিমাণ ভেরিয়েশন আছে। বর্তমান বাংলাদেশে আপনি যদি অফলাইনে এবং অন্যান্য জায়গায় অনলাইনে আপনি যদি খোঁজ করেন, তাহলে অনেকগুলো ড্রাগনের ভালো ভালো লাইন পাবেন যেগুলো বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করা। লোকালি যদি কালেকশন করতে পারেন, অর্থাৎ বিভিন্ন রঙের, ভেতরে ফলত্বক বিভিন্ন রকম হবে এবং বিভিন্ন টেস্টের এবং বিভিন্ন সাইজের, একই বাগান থেকে যদি আপনি 4-5 রকমের ড্রাগন উৎপাদন করতে পারেন, তাহলে আপনি বাণিজ্যিকভাবে বেশি পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারবেন। ভেরিয়েশন ছাড়া আপনি যদি একই রকম ভাবে শুধুমাত্র লাল এবং একই কালারের যদি আপনি ড্রাগন চাষ করেন, সেক্ষেত্রে কিন্তু লাভবান হবেন না। বিভিন্ন রকম ফলের মধ্যে কিন্তু টেস্ট ডিফারেন্স হবে এবং তাদের টেক্সচারও ডিফারেন্ট হবে। কোনোগুলো নরম, কোনোগুলো হালকা মাঝের টাইপের শক্ত নরমের মাঝামাঝি এবং কোনোগুলো শক্ত হবে। এরকম ভেরিয়েশন করে যদি আপনি আপনার বাগান করতে পারেন, তাহলে সারা বছরে আপনার বাগান থেকে যে পরিমাণ ড্রাগন উৎপাদন হবে সেটা কিন্তু আপনি লাভবান হতে পারেন।